এই প্রচণ্ড গরমে আমরা তৈরি করে নিতে পারি সুস্বাদু মহাব্বতের শরবত। খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে এই মহাব্বতের শরবত খেলে তৃষ্ণা মিটবে এবং গরমে শান্তি অনুভব করবেন। তাহলে দেখে নিন ঝটপট করে কিভাবে খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু এবং স্বাস্থ্যকর মহাব্বতের শরবত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে মহাব্বতের শরবত তৈরি করা যায়। ইফতারিতে বা প্রচণ্ড গরমে খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি এই মহাব্বত। এই শরবত তৈরি করার জন্য প্রথমে আমি দুধ ঠান্ডা করে নিয়েছি। 1 লিটার পরিমাণ দুধ জাল করে ঘন করে আধা লিটার করে নিয়েছি। আর দুধটা ঠান্ডা করে নিলেই বেশি ভালো লাগবে, তাই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। আর যে বাটিতে আমরা তৈরি করব সে বাটিতে এই দুধটা রেখে দিচ্ছি। এখন কালার হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রুয়াবজা দিচ্ছি কালারের জন্য। আর রুয়াবজার একটি দারুণ ফ্লেভার আছে, এই ফ্লেভারে এই শরবতটা স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে। আর টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন অথবা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে যে প্রধান উপাদান তরমুজ, এই পাকা লাল তরমুজ চিকন করে স্লাইস করে কেটে নিতে হবে। আর যতটা সম্ভব ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। আর কতটুকু দুধ সেই অনুযায়ী আমরা তরমুজের পরিমাণটা সিলেক্ট করব। আমি 4 ভাগের 1 ভাগ পরিমাণ তরমুজ এই শরবতে ব্যবহার করব। এর জন্য কুচি কুচি করে ছোট করে টুকরো করে আর যেই বিচিগুলো যতটা সম্ভব বাদ দিয়ে আমি টুকরোগুলো করে নিচ্ছি। যতটা সম্ভব ছোট ছোট করে টুকরো করে কেটে একটি বাটিতে নিয়ে নিলাম। আর এখান থেকে বাছাই করে বিচিগুলো এইভাবে আমি রেডি করে নিলাম। এখন যেই দুধ আমি রেডি করে রেখেছি চিনি দিয়ে রুয়াবজা দিয়ে মেশানো, এই দুধের মধ্যে আমি তরমুজের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তরমুজগুলো ফ্রিজে ঠান্ডা করে রেখে আমরা যখন পরিবেশন করব উপরে বরফ কুচি দিয়ে অথবা জাফরান একটু ছিটিয়ে আমরা পরিবেশন করতে পারি। খুব সহজে রেডি হয়ে গেল সুস্বাদু মহাব্বতের শরবত। এভাবে মহাব্বতের শরবত তৈরি করে আমরা প্রচণ্ড গরমে খেতে পারি অথবা সারা বছরই বিকালের নাস্তায় খেতে পারি। আর ইফতারিতে খেলে দারুণ ভালো লাগবে এবং হৃদয়ের তৃষ্ণা মিটবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।